তো এই হচ্ছে আমঝুম। এই আমঝুম ছোটোবেলায় আমরা খাইছি, অনেক পায়রে পায়রে বাগানে পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে রাত্রে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। আমরা সকালে আসছিলাম দেখার জন্য, আমাদের এই পাশে কিছু জমি ছিল এখানে। আর এইখানে হচ্ছে আমরা ঘাস লাগাইছিলাম অনেক আগে, আমাদের গরুর খামার যখন শুরু করি আমরা, তখন সর্বপ্রথম আমরা এইখানেই ঘাস লাগাইছিলাম। তো এখানের তেমন একটা গুরুত্ব আমাদের কাছে এখন আর নাই, কারণ আমরা অনেক জায়গায় ঘাস লাগাইছি। তো এখানে তেমন একটা আশা হয় না। তো এখানে এসে দেখলাম যে এখানকার ঘাসগুলো পড়ে গেছে, এখানে গাছ বড় হয়েছে, এইগুলো কাইটে নিতে হবে আর কি। হ্যাঁ, এখানে আসার পর একটা অদ্ভুত জিনিস দেখছি আর কি। অদ্ভুত না, এরকম অদ্ভুত জিনিস আমরা প্রায় দেখি, যখন বাগানে আসি তখন দেখি। আপনাদেরকে একটু দেখায়, আসেন। এইটা হচ্ছে একটা দয়াকলা বলি আমরা, বিচি কলা বলে অনেকে। এই দয়াকলা গাছ এটা। হ্যাঁ, এটা আমাদের জায়গার মধ্যে না, আমাদের এরিয়া হচ্ছে এই যে, আর পাশের জমি যার সে এটা লাগাইছে। তো দেখেন এই গাছে কলা নাই, একটা মোচা আছে। কি সাইজের মোচা আমি আপনাদেরকে পাইরে দেখাই। বিসমিল্লাহ। এই হচ্ছে কলার মোচা। এত বড় কলার মোচা দেখছেন কোনো দিন? অথচ দেখেন কলা নাই এটা একটাও। এটা দেখাই আপনাদেরকে। এই যে কলার মোচা, কলা নাই একটাও, বাট মোচা আছে আর কি। সব থেকে এটা মানে সব থেকে ছোটো মোচা। মোচা দিয়ে আমরা কি করি, বা মোচা খাওয়া যায়, আমি দেখাই আপনাদেরকে মোচার কোন অংশ আমরা খাই। বিসমিল্লাহ। মোচার ভিতরে একটা নরম অংশ থাকে যেটা খাওয়া যায়। দেখেন এই অংশটাকে খাওয়া যায়। আমরা ছোটোবেলায় অনেক খাইতাম, বাট এখন তো বড় হয়ে গেছে। আমরা যে পরিমাণ মানুষ, এইটুকু ভাগ করে কয়জনে খাবো বলেন? দেখেন এই যে আমাদের লোক সংখ্যা। ওই যে আরেকজন আসছে, কি নিয়ে দেখেন, ও নিয়ে আসছে আমঝুম। এক সময় যখন কোনো খাবার ছিল না, মানুষ বনে জঙ্গলে এইগুলোই খাইতো। এই যে দেখেন, এইটাকে আমরা বলি আমঝুম। এই আমঝুম হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি। গতকালকে বিকালে আমরা আসছিলাম, ইমামুল আবার এই কটারে ছিঁড়ছে। হ্যাঁ, তো ওরা বলছিলাম যে ছিঁড়িস না, একসাথে ছিঁড়লে অনেকগুলো হবেন আর কি। তো এগুলো খাইতে বেশ মিষ্টি আর কি। হ্যাঁ, ওই যে আমার পিছনে দেখেন ওরাও ছিঁড়তেছে। ওই যে আমাদের এখানে প্রচুর পরিমাণে হয়, বিশেষ করে নদীর সাইডের যে পার্কগুলো আছে, পুরাতন যে জঙ্গলগুলো আছে, ওই জঙ্গলের ভিতরে পাওয়া যায়। এই যে আমরা এখন যেখানে আসছি, এটা তো পুরাতন জঙ্গল, আপনাদেরকে আমি অনেকবার দেখাইছি। তো এই হচ্ছে আমঝুম। এই আমঝুম ছোটোবেলায় আমরা খাইছি, অনেক পায়রে পায়রে বাগানে পাওয়া যায়। তো এই যে আমার হাতে দেখেন, এই যে উপরে আছে, এই যে এইগুলো আর কি মূলত। হ্যাঁ, এগুলো খাইতে অনেক মিষ্টি। আমি ধরেন এই যে এতগুলো না একবারেই খাই ফেলা যায়, প্রচুর পরিমাণে মিষ্টি এগুলো। আর দেখতেও দেখেন কত সুন্দর দেখা যায়, লালটা লালটা একবার সেরকম। এই দেখেন মাশাআল্লাহ কতগুলো পেরে নিয়ে এসে, এগুলো আমঝুম একদিন পর্যন্ত মোটামুটি রাইখে দিলে সব পাইকে যাবে একবারে। আমরা সবাই আসছি এখানে, হাঁটতে হাঁটতে আসছিলাম হচ্ছে আমাদের এই যে ঘাসের জমি দেখার জন্য। তাই এসে দেখি যে আমঝুম ভর্তি এখানে। আমাদের এখানে আরও একটা অদ্ভুত জিনিস আছে, যেটা আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম, চলেন আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে সেই ঐতিহাসিক গর্তটা আর কি। হ্যাঁ, এখানের মাটি একেবারে সব সময় ফ্রেশ থাকে। তার মানে এর মধ্যে সেজারু অথবা শিয়াল, এই দুইটার একটা আনাগোনা এখানে দেখা আছে, মানে প্রতিদিন ওরা যায় আসে। সম্ভবত আমাদের ধারণা হচ্ছে যে এখানে হয়তো সেজারু থাকে, আবার কখনো কখনো মনে হয় যে না শিয়াল থাকে। আর সেজারু হওয়ার চান্সই বেশি, আমাদের এদিকে সেজারু ইদানিং একটু দেখা যায়। সজারু হয়তো আপনারা চিনবেন। সজারু হচ্ছে যেগুলার কাটা আছে শরীরে, হ্যাঁ, ওই কাটা আলাগুলোকে সেজারু বলে। এইটা হচ্ছে মূলত আমাদের সরিষার জমি, এখানে আমরা সরিষা বুনি। উপরের জমিটা আরেকজনের। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের কাছে সবসময় কী থাকে, মানে আমার কাছে তো থাকে না, আমি তো বড় হয়ে গেছি, ছোটোবেলা আমার কাছে এরকম থাকতো। ওইটা এই দেখেন, এই যে এটা হচ্ছে বিট লবণ। এইটা একেবারে শুকনা কড়কড়া শুকনা মরিচ দিয়ে আর লবণ দিয়ে ভেজে তারপর বাইটা বানানো হয়েছে। এই যে বিট লবণ আর চাকু, এটা পকেটে পকেটে থাকবেই। কেন থাকে জানেন? এই যে আম দেখতেছেন, এই আমগুলা পাইরা মাখায় খাওয়ার জন্য এগুলো ইনস্ট্যান্ট দরকার হয়। আর যদি বেশি মাখানোর প্রয়োজন হয়, ধরেন এই যে প্রত্যেক জায়গায় এদিকে আশেপাশে সব জায়গায় মরিচের ক্ষেত আছে, বিশেষ করে আমাদের তো আছেই। তো এখান থেকে মরিচ আর বাড়ি থেকে একটু লবণ নিয়ে আসলেই হয়ে গেল আর কি।